ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি একটা রেসিপিরই। তবে তার আগে একটু আমাদের কাঁথিতে প্রথম যে ঝড়, প্রথম এবং শেষ, আজ অবধি বৈশাখ মাসের আজ কত তারিখ হয়ে গেল, এই যে একটাই ঝড় হয়েছিল একটুক্ষণের জন্য, জন্য, এবং সেটা কীভাবে হয়েছিল সেটাই আমি তোমাদেরকে কাছে তুলে ধরছি। আমি ওই সময় ফুল তুলতে গেছিলাম আমার ছাদ বাগানে, সেটাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই বুঝতে পারবে যে কেমন ঝড়টা যায়। তো আমি আর কথা বলছি না, ঝড়ের শব্দটা শোনো। দেখো আমার ছাদের যে পোষ্যরা, তারা কেমন বাতাসটা একটু উপভোগও করছে, আবার ভয়ও পাচ্ছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার কোন পোষ্যগুলোর কথা বলছি। দেখো ওদেরকে কত সুন্দর লাগছে, ওদের পেছনের পাখনাগুলো, লেজের পাখনাগুলো কেমন উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। তো দেখো আরেকজনকে দেখো, আরেকটা পোষ্যকে দেখো ভয়ের চোটে সিঁড়িতে গিয়ে লুকিয়ে যাচ্ছে, কেননা ঝড়টা হচ্ছে না, ওর ভয় লেগে যাচ্ছে। আমাকে ডাকছে, বলে চলো নিচে যাবো। তারপর যেই দেখবো যে আমি আর নিচে গেলাম না, ও আবার দেখো ছাদের উপর চলে যাচ্ছে, এক্ষুনি দেখতে পাবো। মেঘটা কি সুন্দর লাগছে না? আর আমার রাস্তাগুলো দেখো কি সুন্দর, এখানে টাওয়ার আছে, ওটাও খুব সুন্দর লাগছে। এই দেখো, যেই আমি নিচে গেলাম না, উনি আবার চলে এলেন ছাদে। এই ঝড়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমার এবছরের এখনও অবধি ফার্স্ট এবং লাস্ট ঝড়, তাই তোমাদেরকে আমি একটু দেখালাম, যেহেতু আমি ভিডিও করে রেখেছিলাম। আর এখনও অবধি কোনো বৃষ্টিও নেই আর ঝড়ও নেই। তো এটা স্থায়িত্ব 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট ছিল। তুই আসছিস কেন? আমি ঝড়ের ছবি একটু তুলছিলাম, তারপর ফুল তুলছি। হ্যাঁ যাই। তুই 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 পালা, তুই পালা, আমি ফুল তুলছি তো। তুই এখান থেকে বেরা, তুই চলে যা। আরে আমিও তো আসছি, আমি ফুলগুলো তুলে নিয়ে আসছি, তুই যা। তারপরটা উড়ে যাচ্ছে।
দাঁড়া 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 উঠে একটু দেখো বন্ধুরা, ফাইনালি চলে এলাম রেসিপিতে। রেসিপিটা একদমই ছোট্ট একটা রেসিপি। তোমাদের দাদাভাই এই মাছগুলো, চিংড়ি মাছগুলো এনেছিল, তো এই চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। বেছে নিয়ে একদম ওটাকে তোমরা বলতে পারো চিংড়ি ভাপাও বলতে পারো, আর চিংড়ি বাটি বসা বলতে পারো। যদিও নামটা বাটি বসা বলছি, কিন্তু বাটিতে করিনি আমি, কড়াইতেই করেছিলাম, তাই চিংড়ি ভাপাই বলাটাই ভালো। তো দেখো আমি বেছে নিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা বাটনাও করে নিয়েছি। বাটনাটাতে ছিল পেঁয়াজ, আর পেঁয়াজ ছিল, আর কাঁচা লঙ্কা ছিল, আর কিছুই ছিল না, একদম নর্মালি এটাকে আমি করেছিলাম। তো দেখো সুন্দর করে এনেছি। তো চিংড়ি মাছগুলো আমি ভাজবো না, কাঁচা চিংড়ি মাছেরই করব। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। তো দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর ওই যে বাটনাটা করে রেখেছি, এখানে শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে, আর কিন্তু কিছুই নেই। ওটাই দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে ওটাকে একটু মেখে নিচ্ছি। এইভাবে সিম্পল করে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব টেস্টি হয়। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এই রান্নাটা সর্ষের তেল কিন্তু একটু বেশিই লাগে, আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। তো দেখো মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু ওই যে মানে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো দিয়ে তারপর যে জারটায় আমি মানে বাটনাটা করেছিলাম, ওটাতে একটু অল্প একটু জল দিয়ে জারটা ধুয়ে এখানে দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে দুটো কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এতে গন্ধ স্বাদ দুটোই খুব ভালো আসবে। তো হাত দিয়ে একটু ভালো করে মাছগুলোকে ওই ঝোলটার মধ্যে ডুবিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা একটু সর্ষের তেল দিয়ে। কিন্তু এবারে আমি পুরো ঢাকা চাপা দিয়ে একদম সিমে কিন্তু এই রান্নাটা করব। তো দেখো রান্নাটা করতে করতে ভাবলাম যে ওই ঢাকনাটা তো একটু বড় হয়ে যাচ্ছিলো, তাই ঢাকনাটা আমি একটু পাল্টে দিলাম। একটা ছোট ঢাকনা দিলাম, যেটাতে ওটা মাছটার একদম কাছেই থাকবে, যাতে ভাপটা খুব ভালোভাবে লাগে। তো দেখো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। এদিকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু অফিস যাওয়ার সময় হয়ে গেছে, তাই এরকম অর্ধেক হওয়া অবস্থাতেই কিন্তু তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে ফাইনাল করেছি, মানে ফাইনাল রান্নাটা শেষ করেছি। তো দেখো সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এই অবস্থাতেই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো আরেকবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এটা তুলেই কিন্তু তোমাদের দাদাভাইকে আমি দিয়ে দেবো। কিন্তু এখন কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি এটা একটু শুকনো শুকনো টাইপেরই হবে, এতটা ঝোল থাকবে না। তো দেখো এই যে হাতাতে করে তুলে নিলাম। তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, তাড়া দিচ্ছিলো, তাই ওকে এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে, দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো এই যে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ওই যে তোমাদের দাদাভাই অফিস যাবে, বেরিয়ে পড়েছে, ওই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিলাম। তরকারিটা আরেকটু হবে, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই তারা অফিস যাবে, ওই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি। ও খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো খাও আগে। খেয়েছো? কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তারপর দেখো আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই খাওয়ার পরে। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। এইরকমভাবেই তোমরা করবে, যদি তোমরা বানাও তোমরা কিন্তু এইভাবে করবে। তো যে কথাটা এতক্ষণ বলিনি সেটা এবার বলে দিই। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখো। তো ঠিক আছে, চলো। তোমরা দেখলে ওই যে চিংড়ি মাছের মানে কি বলবো, ওটা একটা রেসিপি বানালাম। বাটি বসাও বলতে পারো, ভাপা, বাটি বসা ঠিক বলা যাবে না, ভাপা বলতে পারো বা তরকারি বলতে পারো। তো চিংড়ি মাছের যে রেসিপিটা বানালাম, ওটা আমার তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল খুব ভালো হয়েছে। তো দাদাভাইকে যখন দিয়েছিলাম তখন কিন্তু পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়নি, যেহেতু দাদাভাই অফিস যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। কিন্তু তোমাদেরকে ফাইনাল লুকটা কিন্তু আমি পরে দেখিয়ে দিয়েছি, দাদাভাই খাওয়ার আগেই কিন্তু আমি ওটা রেখেছি এই ভিডিওটা। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খুবই ভালো হয়েছে। আর চিংড়ি মাছ তো এমনিতেই সত্যি খুব ভালো হয়, খুব
খুব ভালো হয়েছিল কিন্তু আমি খাওয়ার পরে এটা ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তোমরাও কিন্তু এভাবে রান্না করে খেও, সত্যিই খুব ভালো লাগে। সবাই খুব, 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 খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।